মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। এই যুদ্ধে ইসরায়েল কোথায়? যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় ইসরায়েলকে ফ্রন্ট লাইনে দেখা যাচ্ছে না। তাহলে কি ইরানের ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে দেশটি, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশল? পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ওয়াশিংটনের ভেতরে এখন একটাই বড় আলোচনা: ইরানের বিরুদ্ধে স্থল অভিযান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসব্যাপী সামরিক অপারেশনের পরিকল্পনা করছে, যেখানে হাজার হাজার সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে। এই অভিযানের সম্ভাব্য টার্গেট হিসেবে ধরা হচ্ছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত দ্বীপগুলো এবং ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ। কিন্তু এই পুরো চিত্রে একটি বড় অনুপস্থিতি চোখে পড়ছে: ইসরায়েল। যে দেশটি দীর্ঘদিন ধরে ইরানকে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখিয়ে আসছে, সেই দেশই এখন সরাসরি স্থলযুদ্ধে নেই। এটা কি কূটনৈতিক দূরত্ব, নাকি ঠান্ডা মাথায় নেওয়া সামরিক সিদ্ধান্ত? বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এখন তার নিজস্ব নিরাপত্তা পরিস্থিতি। উত্তরে লেবাননে হিজবুল্লার শক্তিশালী উপস্থিতি, দক্ষিণে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে চলমান উত্তেজনা, সব মিলিয়ে একাধিক ফ্রন্টে চাপের মুখে রয়েছে দেশটি। এই পরিস্থিতিতে বড় আকারে বাহিনী বাইরে পাঠানো তাদের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে চাইলেও ইরানের বিরুদ্ধে সরাসরি স্থলযুদ্ধে অংশ নেওয়ার মতো অবস্থানে নেই ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন: এই যুদ্ধ আসলে কার জন্য? ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কেন মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে? ইতোমধ্যেই হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ আমেরিকান এই ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তবে ইসরায়েল পুরোপুরি এই যুদ্ধের বাইরে এমনটা ভাবার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে সংঘাতের শুরুতেই ইসরায়েলি হামলা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, টার্গেট নির্ধারণ এবং কৌশলগত সহায়তা সব ক্ষেত্রেই ইসরায়েলের সক্রিয় উপস্থিতি ছিল। অর্থাৎ ফ্রন্ট লাইনে না থাকলেও যুদ্ধের ভেতরে আছে ইসরায়েল, একটি ছায়া শক্তি হিসেবে। এছাড়াও ধারণা করা হচ্ছে খুব সীমিত পরিসরে ইসরায়েলের বিশেষ বাহিনী ইরানের ভেতরে গোপন অপারেশন চালাতে পারে, কারণ সম্পূর্ণ অনুপস্থিত থাকা তাদের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। ফলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইসরায়েলের এই অবস্থান কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি ক্যালকুলেটেড সাইলেন্স, যেখানে সামনে রয়েছে যুক্তরাষ্ট্র আর পেছনে নীরব কিন্তু সক্রিয় সমর্থন দিচ্ছে ইসরায়েল। এখন বড় প্রশ্ন, এই ছায়াযুদ্ধ কি শেষ পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকে টেনে নেবে এক ভয়াবহ পূর্ণমাত্রার স্থলযুদ্ধে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে।